শর্মিষ্ঠা বলছি। জামশেদপুর থেকে ফিরে আসার আগে সুনামি একজন দাদাকে পেয়ে গেল। দাদাকে নিয়ে সে কিছু মজার কাণ্ড করলো। ওর ওজন যা, সেই অনুযায়ী ওর জিম করার যে প্রবণতা দেখলাম, তাতে বেশ হাস্যকরই লাগে। পাওয়া যাবে না, সবকিছু দাদার কাছ থেকে শিখলো এবং এক এক করে সেটার প্রচেষ্টা চালালো। আপনারাও দেখুন কত ওজন তার, 16 কেজি। ওজনটা দেখলেন, 16.60। একটার পর একটা প্রজেক্ট সুনামির চলতে থাকে। জিম থেকে বেরিয়ে আবার দাদাকে নিয়ে খেলায় মেতে উঠলো, অন্য ধরনের একটু খেলা। খেলতে খেলতে বেশ আনন্দই করছিল। হঠাৎ তার মনে হলো দাদা ট্রেডমিলটা চালানো শিখিয়েছিল, সেটা ওর অ্যাপ্লাই করা হলো না। দেখুন আবার জিমের পথে ছুটলো। দেখুন কিরম আনন্দ সহকারে ট্রেডমিল চালাচ্ছে, দেখতে বেশ মজা লাগছে বলুন। কলকাতায় তো ফিরে এসেছি। মাদার্স ডে দিন সকাল সকাল এলো একটা কেক, মেয়ে পাঠিয়েছে মায়ের জন্য। তারপর আমরা একটু বেরোলাম, সোমনাথ চোখ দেখিয়ে চশমা করবে। আপনাদের বলেছিলাম না, সোমনাথ যে জামাটা কিনেছে, হাতি মার্কা জামা, সেটা পরে তাকে কেমন লাগছে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। দেখুন বেশ ভালোই জামাটা, সফট, আর সকালের দিকে পরে তার ভালোই আরাম হচ্ছে বলল। আমরা চলে গেছিলাম গড়িয়াহাটের দিশাতে, সোমনাথ দিশাতেই চোখ দেখায়। চোখ দেখিয়ে ফেরার পথে লিফটম্যানের জায়গাটা খালি ছিল। লিফটম্যানের জায়গায় বসে সোমনাথ কি বলল শুনুন। লিফটম্যানের কাজটা ভালোই হয়েছে। এখানে পার্ট টাইম লিফটম্যানের চাকরিটাও নিয়েছি। এখানে লিফটম্যান চাকরিতে চোখ দেখানো আর ফ্রেম ফ্রি, সেই জন্যই চশমাটা করতে আসছি। ইয়ার্কিটা ও এভাবেই মারে, সেজন্য পাড়ার বন্ধুরা কাদের খান বলে ডাকে। আমরা সোজা চলে এলাম গড়িয়াহাটের লেন্স কাটে। লেন্স কাট থেকে আমি কয়েক মাস আগে চশমা করেছিলাম, একটার সঙ্গে একটা ফ্রি। মানে আপনার যদি মেম্বারশিপ কার্ড থাকে, তাহলে আপনি যে দামে চশমা করবেন তার সঙ্গে সেই দামেরই একটা চশমা ফ্রি পেয়ে যাবেন। যাই হোক, তো সোমনাথ পছন্দ করা শুরু করলো। আমি দেখছিলাম আমার যতটা না সময় লেগেছে ফ্রেম পছন্দ করতে, সোমনাথ আমার থেকে দ্বিগুণ সময় নিল। যিনি দেখাচ্ছিলেন তিনিও ধৈর্য হারাননি, আর আমিও ধৈর্য সহকারে ওর চশমা আর ফ্রেম বাঁচতেও কুণ্ঠাবোধ করিনি। যাই হোক, অনেকক্ষণ ধরে চশমা বাছাবাছি করার পর আমাদের দুটো চশমা পছন্দ হলো, আমরা সেগুলোই নিলাম।
লেন্স কার্টে চশমা পছন্দ করার পর আমরা গেলাম মহেন্দ্রলাল দত্তের ছাতার দোকানে। গরমকাল, ছাতা তো সবসময় লাগবে। আমার ছাতাটা একটু গড়বড় করছে। ছাতার দোকানে গিয়ে কিছু ছাতা পছন্দ হলো, আবার কিছু ছাতা পছন্দ হলো না। তার মধ্যে থেকে একটা ছাতা আমরা পছন্দ করলাম। এই ছাতার দোকানের বয়স কত জানেন? 143 বছর। ভাবতেও অবাক লাগে না? দোকান থেকে বেরিয়ে আসার সময় একটা জিনিস খুব চোখে পড়লো। সেটা ওনারা ফ্রেম করে রেখেছেন। লেখা আছে, আমরা ব্যাঙের ছাতা নই, সমাজের ছাতা। সত্যি তাই। জবে থেকে সুনামি কলকাতায় এসছে, আমার মনটা ওর কাছেই পড়ে। যতই আমি আমার রোজগারের কাজ করি না কেন, সবসময় আমার ইচ্ছে হয় ওর সঙ্গেই টাইম কাটাতে। আবার বম্বে চলে যাবে, কবে আসবে, তাই আবার সুনামির কাছে চলে গেলাম। সন্ধ্যাবেলা আমি আর বোন ওকে নিয়ে বেরোবো ঠিক করলাম। কোথায় যাব না, যোগবাজারের দিকে। একটু টুকটাক কেনাকাটিও আছে। প্রথমে গেলাম গুপ্তা স্টুডিওতে। গুপ্তা স্টুডিওতে একটু আমাদের দরকার ছিল একটা ছবির ব্যাপারে। এই গুপ্তা স্টুডিও অনেক দিনকার। আমরা প্রায় যখন ছোট, আমাদের স্কুলের যে ছবি লাগতো, সেই ছবি করানো থেকে শুরু করে যাবতীয় কোনো অনুষ্ঠান এই গুপ্তা স্টুডিও থেকে আমরা সাহায্য পেয়েছি। এবং ওনারা খুব সুন্দর করে যত্ন সহকারে ছবি তুলে দেওয়া, ফটো ফ্রেম করে দেওয়া, কোনো অকেশনে ভিডিও করে দেওয়া, সবকিছুই ওনারা করেন। এনাদের সেট আপও খুব সুন্দর। সোজা চলে গেলাম ভ্যারাইটি কর্নার বলে একটি দোকানে। সেখানে প্রসাধনী সব জিনিসপত্র পাওয়া যায়। এছাড়া টুকটাক বাচ্চাদের ওয়াটার বোতল থেকে শুরু করে অন্যান্য জিনিসও পাওয়া যায়। সুনামি তার নিজের পছন্দের জিনিস কিরকম লাগবে সেটা বিশ্লেষণ করছিল। যদিও ওর পছন্দের জিনিস ওখানে পাওয়া যায়নি। আমরা ওকে সেদিন সন্ধ্যাবেলা পুরো হাঁটিয়ে ঘুরিয়েছি। বেচারা ছোট ছোট পা ব্যথাও হয়ে গেছিল, কিন্তু বাড়িতে এসে ঘুমোয়নি। আমরা ভাবলাম এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়বে। একদিন দুপুরে হঠাৎ সারপ্রাইজ ভিজিট করেছি মায়ের বাড়িতে। আমি বেল দিয়েছি, তখন সবাই জিজ্ঞেস করছে কে। আমি আস্তে করে বলেছি আমি। কেউ বুঝতে পারছে না আমি কে। সুনামি ঠিকই বুঝতে পারলো, বললো মাসিমণি এসছে। বুঝুন, যোগবাজারে যাব, কিন্তু গিরিশে যাব না হয় কখনো? বলেছিলাম আপনাদের প্রথমেই যে আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি, আর বোনও তাই। বেচারা বম্বে তো আর গিরিশের গুলি সন্দেশ, কড়াপাকের সন্দেশ পাবে না। সেজন্য বোনকে বললাম চল গিরিশে যাই। সুনামি মিষ্টি খেতে ভালোবাসে, ও আবার একটুখানি রসগোল্লা খাবে বললো, কিন্তু এত বেচারা হেঁটেছে, ওর আর রসগোল্লা খাওয়ারও ইচ্ছে হলো না। মিষ্টি হলো, এবার নোনতা। গেলাম সুমনস সুইট অ্যান্ড স্ন্যাক্সে। এখানে ধোকলা থেকে শুরু করে একটা হিং দিয়ে ঝুরি ভাজা করে, দুর্দান্ত খেতে হয়। সেগুলো আমরা কিনলাম। কিনে হাতে অনেক পোটলা হয়ে গেল। সেই পোটলা নিয়ে কোনো ব্যাগ নিয়ে বেরোয়নি, জাস্ট এমনি বেরিয়েছি। পরের দিন সকালে আবার বেরোলাম, কিন্তু এবারে আর হাঁটায়নি। খুব কষ্ট পেয়েছে বেচারা, অনেকটা বেশি হাঁটানো হয়ে গেছে। এবারে ও প্রথম টানা রিক্সায় উঠলো। কলকাতা শহরে টানা রিক্সাটা একটু কমই দেখা যায়। আমাদের ভবানীপুরে টানা রিক্সার প্রচলন এখনো আছে। যে কি আনন্দ পেয়েছিল টানা রিক্সায়,
আজকে সুনামি হেয়ার কাট করানোর দিন। চুলগুলো খুব বড় হয়েছে আর এত গরম পড়েছে, চুলগুলো না কাটলেই নয়। বোন একটু টেনশন করছিল, কারণ মুম্বাইতে এরকম দুদিন হয়েছে যে হেয়ার কাট করতে গেছে, কিন্তু তারা বলেছে যে পারবো না। কারণ কি, এত ছটপট করেছে, এত কান্নাকাটি করেছে, তারা রীতিমতো ভয় পেয়ে গেছে। কিন্তু আমাদের পাড়ার সামনে যে স্টাইল বলে সেলুনটা আছে, সেখানে বাবু এত সুন্দর করে গল্প করে করে ওকে হেয়ার কাট করে দিল যে কি বলছে শুনুন, নাকি ওর ভালো লাগছে, ওর মজা লাগছে। আমরা তো অবাক। ঠিক আছে, আমি এরকম করে পিস পিস করে কেটে কত সুন্দরভাবে কেটে দেবো। তুমি একদম বলিউডের ঋতিক রোশন হয়ে যাবে। ঠিক আছে না, বিরাট কোহলি হবে কোনটা? সোজা 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 মাথা সোজা করো, হ্যাঁ, এই তো বাহ, এরকম রাখবা, নড়বে না। ভালো লাগছে? বাবু আঙ্কেলের কাছে আসলে সবাই ভালো লাগে, তোমার দাদু মেয়েরও ভালো লাগছিল। সোজা 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 সোজা, হ্যাঁ। আজ তাহলে আসি, আবার আসবো সুনামির কর্মকাণ্ড নিয়ে আরেকটি ভিডিওতে। যতদিন সুনামি কলকাতায় আছে, আমি সুনামির সঙ্গেই সময় কাটাবো আর আপনাদের সাথেও ভাগ করে নেব। পাশে থাকবেন, সাথে থাকবেন, খুশিতে থাকবেন। নমস্কার।